আন্তর্জাতিক বাজারের সাথে জ্বালানি তেলের দাম সমন্বয় না করায় প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছে দেশ, আর এর ফলে উৎপাদন এবং রফতানি কমার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আর বিশেষজ্ঞরা বলছেন, তেলের দাম কমানো হলে ভোক্তাদের খরচ কমে যেতে পারে প্রায় অর্ধেক। বিনিয়োগ হতে পারত অন্য খাতে। সম্প্রতি গবেষণা সংস্থা সিপিডি বলছে, জ্বালানি তেলের দাম 10% কমলে প্রবৃদ্ধি বাড়ত 0.3%। জ্বালানি তেল নিয়ে ইকবাল হাসানের 3 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্বটি দেখব আমরা। দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা 55 লাখ টনের মতো, যার প্রায় পুরোটাই আনে বিপিসি। আমদানি হওয়া এই পণ্যের 76% আসে পরিশোধিত হয়ে। আর সবশেষ 2013 সালের জানুয়ারিতে বিভিন্ন জ্বালানি তেলের যে দাম নির্ধারণ করা হয়েছিল, তাতে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ডিজেলের দাম ধরা হয় $110। গেল 3 বছরে যা নেমেছে 1/3 নিচে। গেল অর্থ বছরে দেশে ব্যবহৃত জ্বালানি তেল বাবদ ভোক্তাদের খরচ হয়েছে 42,000 কোটি টাকা। অথচ আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করা হলে এই খরচ নেমে আসতে পারত প্রায় অর্ধেকে, আর সেই বাড়তি অর্থ বিনিয়োগ হতে পারত অন্য খাতে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির এক হিসাব বলছে, জ্বালানি তেলের দাম 10% কমানো হলে প্রবৃদ্ধিও বাড়তে পারে 0.3%। আমরা একটা মডেল করেছিলাম, সেই মডেলের প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে এই হ্রাসের ফলে কনজিউমারদেরও উপকার হবে এবং প্রডিউসারদেরও উপকার হবে এবং জিডিপির গ্রোথের উপরেও এটার একটা ইতিবাচক প্রভাব পড়বে। আমি ডিজেলের দাম কমাই দিলাম, এই জন্য যারা ব্যবসায়ী তারা যারা বড় বড় গাড়ি ইউজ করেন তাদের জন্য হয়তো কমফোর্ট হতে পারে। আমার জিডিপিতে কি আসবে, এটা কিভাবে আসবে, সেটা আমার ধারণাটা আমি এখানে স্পষ্ট না। তেলের দাম কমানোর ব্যাপারে দীর্ঘদিন ধরে সোচ্চার ব্যবসায়ী মহল। কেননা বহু কারখানায় গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে তরল জ্বালানি, ফলে বেড়েছে উৎপাদন খরচও। আবার কেউ কেউ মনে করেন, দাম কমানো হলে অনেকাংশে কমে আসবে পণ্যের আনা নেওয়ার খরচও। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেনের মতো একই। প্রতিবেশী দেশ বলেন বা আমার যারা কম্পিটিটর রয়েছে, তারা যদি সুবিধা পায় তাদের তো তখন কস্ট অফ ডুইং দ্য বিজনেস কমে যায়, তো তারা মোর কম্পিটিটিভ হয়। তো আমরা যদি না কমাতে পারি, এবং আমাদের কিন্তু অন্যান্য খরচ বাড়ছে প্রতিনিয়ত, সেই জন্য আমরা সক্ষমতায় পিছিয়ে যাচ্ছি। সেই জিনিসটা সরকারের দেখা উচিত। অবশ্য দাম কমায় তেল নির্ভর অর্থনীতির দেশগুলোতে কমতে পারে প্রবৃদ্ধি, এমন আভাসও দিয়েছে বহু আন্তর্জাতিক গণমাধ্যম, যদিও তাতে বাংলাদেশের প্রভাব সামান্যই। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা।